নমস্কার বন্ধুরা, কাকলিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। রোজকার ভাতের পাতে মাছ কিন্তু আমরা সকলেই খেয়ে থাকি, আর এই ধরনের সবজি দিয়ে মাছের ঝোল প্রায়ই সকলের বাড়িতে কিন্তু হয়ে থাকে। সকলেই তাদের নিজস্ব পদ্ধতিতে মাছের ঝোলটা বানিয়ে থাকে। আমিও আমার নিজস্ব পদ্ধতিতে এই মাছের ঝোলটা তৈরি করব, আর কিভাবে তৈরি করব সেটি আপনাদের সাথে শেয়ার করব। তবে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। ডাঁটা আলু দিয়ে রুই মাছের ঝোল বানানোর জন্য নিয়ে নিয়েছি ডাঁটার আলু। এগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি রুই মাছ। আমি এখানে 5 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিব। একটি মিক্সিং জারে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, গোটা জিরা, হালকা জল দিয়ে এগুলো আমি পেস্ট করে নেব। এদিকে আমি চুলায় কড়াই বসিয়ে নিয়েছি। এখন আমি তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে। এখন আমি আগে থেকে নুন হলুদ মেখে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি দুটো সাইডে ভালোভাবে ভেজে নেব। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে নেব। এই তেলে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরা, গোটা জিরা দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে আলুগুলো দিয়ে দিব। আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে তারপর আমি ডাঁটাগুলো দিয়ে দিব। দেখুন আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি ডাঁটাগুলো দিয়ে দিব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে এখন আমি নাড়িয়ে চাড়িয়ে নিব। দিয়ে দিব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ি। এখন আবারও হালকা নাড়িয়ে চাড়িয়ে ডাঁটার আলুগুলো আবারও ভেজে নেব। 2 মিনিট ভেজে নেওয়ার পর ডাঁটাগুলো নরম হয়ে এসেছে আর আলুগুলো 30% সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি আগে থেকে পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিব। মশলার সাথে আলু আর ডাঁটাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব। দেখুন ডাঁটা আর আলুর সাথে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন আমি জল দিয়ে দিব। গ্যাসের ফ্লেমটাকে হাই করে আমি ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নিব। এখন আমি মাছগুলো দিয়ে দিব। এখন হালকা নাড়িয়ে চাড়িয়ে আমি আরও 10 মিনিটের মতো রেঁধে নেব।
5 মিনিট রেঁধে নেওয়ার পর এখন আমি আর একটু নেড়ে চেড়ে নিব। 10 মিনিট রেঁধে নেওয়ার পর দেখুন আমার আজকের রেসিপি রেডি হয়ে গেছে। এখন আমি সবার শেষে হালকা ধনেপাতা দিয়ে দিব আর হালকা নাড়িয়ে চেড়ে নিব। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। ডাঁটা আলুর এই পাতলা ঝোল গরমের দুপুরে খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন।